অনেকগুলো তরকারি করেছিলাম, আর তার মধ্যে আমার ভালো লাগা রান্নাও কিছুগুলো ছিল। আমার রান্না করতে ভালো লাগে। এদিকে সিমুই করলাম, সিমুইয়ের মধ্যে দিলাম একটু কেশর, আমি গুঁড়ো করে দিয়ে নিয়েছিলাম। সিমুই রান্নাটা হয়ে গেছে। সব রান্নাগুলো যদি দেখাতে চাই তাহলে তো অনেকটা বড় ব্লগ হয়ে যাবে, আপনারাই দেখতে চাইবেন না, বিরক্ত হবেন। তাই সব রান্নাগুলো তৈরি করাটা আর দিলাম না, একদম রান্না শেষের দিকে দিলাম। বেগুনি একটু ভেজে নিলাম, আর এদিকে একটা মশলা কষিয়েছি, দিয়েছি এর মধ্যে পেঁয়াজ, টমেটো ও আর সামান্য চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, আর একটু খালি দই, সামান্য একটু। তারপরে এই রান্নাটা আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে, আলু সেদ্ধটা দিয়ে নিলাম। বলে রাখি, এই রান্নাটাতে পোস্ত বাটাটা কিন্তু একটু বেশি দেবেন। এটা নর্মাল যেমন পোস্ত রান্না হয় সেই রকমই, কিন্তু আমি একটু আলাদা রকম করার চেষ্টা করেছি। রান্নাটা পোস্তটা খেয়ে সেদিন সবাই বলেছিল ভীষণ ভালো হয়েছে। এদিকে দিলাম একটু ফুলকপি ছিল বাড়িতে, কি রান্না করবো আর খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু ফুলকপিকে আমি কেটে রেখেছিলাম। এবার ফুলকপিটাকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। ফুলকপিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু বেশি আর কিছু কষ্ট করব না, এর মধ্যে শুধুমাত্র একটু পোস্ত বাটা দিয়ে নেব। পোস্ত বাটা দিয়ে এটাকে লাল লাল করে ভেজে দেব। অন্যদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনির একটু ভেজে তুলে রাখলাম। ভেজে তুলে রাখলে সুবিধে হয়। আর একটা মশলা আমি কষিয়ে নিলাম। এখানে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, সামান্য টমেটো ও আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তারপর সবগুলো মশলা আমি একসাথে কষিয়ে নেব। রান্নাটা ভালো করে, খুব বেশি তেল বা কিছু দিইনি আমি রান্নাটাতে, দেখতেই পাচ্ছেন। তারপর এখানটাতে একটু দই দেব, আর একটু যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে নেব। এবার এটাকে শুকনো করে ভেজে নেব। ওদিকে আমি পনিরটাও ভাজা আমার প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তবে যে মশলাটা কষিয়েছিলাম না, ওই মশলার অর্ধেকটা আমি পনিরের উপর দিয়ে নেব। কারণ যখন একসাথে অনেক রান্না করতে হয় তখন রান্নাটাকে একই মশলা দিয়ে দুবার করে দিলে ভালো হয়, সামান্য একটু মশলার হেরফের করে। এদিকে বাকি যে মশলাটা ছিল তার উপরে মাছ, আর বলেছিলাম না দই দেবো, দই দিয়ে একটু সর্ষের তেল দিয়ে বসিয়ে দিলাম। আর এই যে এপাশে পনিরের তরকারিটা, ওর মধ্যে একটু পোস্ত দিলাম। আর এই পনিরের তরকারিতে দেবো একটু মেথি পাতা, ধনে পাতা, আর একটু খালি দেবো আমি ঘি বা বাটার, যা হোক একটা। ডালও করে নিয়েছি, ডালের ছবি আমাদের দেখানো হয়নি। ডালে সয়াবিন দিয়েছি, মুগ ডাল করেছি, ধনে পাতা দিয়েছি। আর এদিকে মাছটাও দেখুন ফুটে উঠেছে। মাছটা দেখতে কেমন হয়েছে, ভালো না? সবগুলো রান্নাই সত্যি দেখতে ভালো হয়েছিল। আর আমার তো ভালোই লাগে খেতে, আমার নিজের রান্না। কার কেমন লাগে সেটা আমি জানি না, যার ভালো লাগে খারাপ লাগে তারা জানবে। কিন্তু আমি কেউ এলে মন দিয়ে চেষ্টা করি। সে কখনো আমার এর বাড়ি তার বাড়ি কখনো দেখি না, জানি না নাম পাই কি পাই না, কিন্তু সেটা তো পরের কথা। আমার কর্তব্যটুকু আমাকে করতে হবে, তাই আমি করি। কারণ কেউ তো আমার বাড়িতে রোজ রোজ আসে না, খুবই কম আসে সবাই। তো এদিকে বড়িটাও ভেজে নিলাম, পেঁয়াজও ভাজতে বসিয়েছি। পেঁয়াজের সাথে একটু টমেটো ভেজে নেব। আদা, পেঁয়াজ, রসুন দিয়ে মাংসটা যেটা করব তার মশলাটাই এখন কষানো চলছে। বড়িগুলো ভাজা হয়ে যেতে বড়িগুলো আমি তুলে নিয়েছি। দেখুন এই বড়িগুলো না আমার নিচের হাতের করা বড়ি, বাড়ির বড়ি। এদিকে বেগুন ভেজে নিলাম। এবছর পাটা ভেঙে যাওয়ার জন্য আর তেমনভাবে বেশি বড়ি আমি করে উঠতেই পারিনি। একজন শুধু বলেছিল দেওয়ার জন্য, তাকে একটু খালি করে দিয়েছিলাম, একদম সামান্য। তাও প্রচুর রোদের মধ্যে বড়ি করেছিলাম, সে বড়িটা অতটা ভালোও হয়নি। বেগুন ভেজে নিলাম। অন্যদিকে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। প্রচণ্ড টেনশন হচ্ছে, অনেকটা দেরি হয়ে গেছে, 12:30 মতো বেজে গেছে। রান্না সবাই চলে আসবে, কি করব কি না ভাবতে ভাবতে একটু চাটনিও আমি বসিয়ে নিয়েছি। চাটনি, টমেটো দিয়েছি, খেজুর দিয়েছি। সব কিছু দেওয়ার পরে এখানে আমার বাড়ির তৈরি একটু আম দেবো। আমের আচারটা দিলে চাটনিটা খেতে কিন্তু ভালো হয়, কারণ আমি আম সত্য তো কিনি না, তাই আমি আমটা দিই। এবার চাটনিটার মধ্যে আমি দিয়ে নিলাম চিনি। চিনির পরিমাণটা যে যতটা খাবেন ততটাই দেবেন। আর আমি আমার চাটনিতে কিন্তু বেশ খানিকটা লেবু দিই। অন্যদিকে মাংসটা কষানো হয়ে গেল। মাংসটা কষানো হয়ে যেতে দেখতে পাচ্ছেন রঙটাও পাল্টে গেছে, বেশ খানিকটা দেখতেও সুন্দর হয়ে গেছে। আর একটা চপ ভেজেছিলাম, এই চপের রেসিপিটা আপনাদেরকে আমি পরে একদিন দেবো। এই চপটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর খুব চটজলদি হয়, বাড়িতে কখনো করলে করতে পারেন। এটা খালি মুখে খাওয়ার জন্যই করেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই চপটা খেতে ভীষণ ভালো লেগেছিল। যারা যারা খেয়েছে আশা করি তাদেরও ভালো লেগেছিল। তারপরে চপটার পুরো রেডি হয়ে গেছে, কিন্তু চপের কোনো রেসিপি আমি দিইনি। এখানে চপের ছবিটা দিলাম, তারপর দিলাম আলু পোস্ত ও বেগুন ভাজা, বড়ি ভাজা, সব ঢাকা দেওয়া দেওয়া আছে। তো এদিকে আমার আচারটা, ফুলকপি, পনির, এখানে মাছ রয়েছে,
আর এখানে মাংস রয়েছে। আমার সাধ্য মতো, আমার একার চেষ্টায়, তখন তো কোনো কাজের মাসি ছিল না, যতটুকু পেরেছি করেছি। ভাতের থালা সাজিয়েছিলাম, ভাত, বড়ি ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, মাংসের চপ ভাজা, আর এই যে ডাল বলেছিলাম দেখাতে ভুলে গেছি, ডাল, চাটনি, পোস্ত, আর ওদিকে দিয়েছি রুই মাছ, এদিকে পনিরটা দিলাম। সব কিছু দিয়ে না থালা সাজাতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দিলাম আমি এই মাংসটা।